আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, আসিফ রেডি হয়ে গেছে, নতুন ড্রেস পরেছে, চশমা ঘড়ি পরে, বুঝতেই পারছো কোথাও একটা যাবো, ওই জন্য রেডি হয়েছি। আর ও বাচ্চাগুলোকে ধরবে যে। আর আমাদের আসিফকে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টে জানাবে নতুন ড্রেসে। এই বাচ্চাগুলোকে এটার মধ্যে আসিফ ভরে নিচ্ছে। আর এই দেখো মুরগিগুলোকে আমাদের ভালো করে ভরে রেখে দিচ্ছে এটার মধ্যে। এর মধ্যে অনেক খাবার দিয়েছি, পানি, ওই যে ভাত দিয়েছি, এক বড় বাসনে এক বাসন ভাত, আবার তোমার ডেজকি চাল দিয়েছি, মানে সব দিয়েছি, 3-4 দিন কারের মতো খাবার দিয়েছি। আর আমি যাচ্ছি আমার মাদের বাড়ি। এই যে চলে এসেছি অনেকটা, এইটা হচ্ছে উজনো। আমি এখন যাচ্ছি উজনোর মোড়, চলে আসছি, মানে অনেক চলে এসেছি বন্ধুরা। ক্যামেরা পুরো রাস্তা করিনি, এই উজনোর মোড় থেকে ক্যামেরা স্টার্ট করলাম। এইখানে এই দেখো রাস্তাটা, এখানে আমার একটা বোনের বিয়ে হয়েছে, আমার নিজের বোনের, চাচাতো বোনের। আর এই যে কুসুমগ্রাম ঢুকে যাচ্ছি। কুসুমগ্রাম ঢুকিয়ে এই যে একটা মণ্ডপ, এখানে মণ্ডপ হয়েছে, অনেকই সুন্দর সুন্দর মণ্ডপ দেখেছি রাস্তায়, কিন্তু অতটা ক্যামেরায় তুলিনি। আর এই যে কুসুমগ্রামের বাজারের ভিতর এই যে ঢুকছি, দেখো বন্ধুরা, তোমরা এই কুসুমগ্রামের মধ্যে কেউ যদি দেখে থাকো, তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানাবে। তোমাদের কুসুমগ্রাম বাজার ঢুকে যাচ্ছি, এই যে এই দেখো, এটা বাজারে ঢুকছি এখন আমরা। আসিফ সামনে বসে আছে, আমি পিছনে বসে আছি। আর মুরগির বাচ্চাগুলোকেও নিয়ে নিয়েছি বন্ধুরা, ওদেরকে তো রেখে যাওয়া যাবে না, বড়গুলোকে রেখে এসেছি আর ছোটোগুলোকে নিয়েছি। আর এই তো এইখানটা বাস স্ট্যান্ড বন্ধুরা, এখানে বাসে, এখানে আমার মাসির বাড়ি আছে, আমার মাসির বাড়ি ময়নামপুর। আর এই যে আমরা এখানে বাসে চাপি, এখান থেকে নামি, এখান থেকে আর অন্য লাইনে বাস চাপতে হয় মেমারি রোডে। আর এইটা হচ্ছে নবদ্বীপ রোড, এখান থেকে আমার মাদের বাড়ি 15-20 মিনিটের রাস্তা। আর এই যে চলে এসেছি মিরঘাট থেকে যাইনি এখানে, কেন আমার নিজের ছোট ভাই বলতে আমার মামার ছোট ছেলে, আমার ছোট ভাই এই দোকানটা করেছে। নিজের ভাই বলি কেন, ওকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসি আমরা, কারণ আমার একটা ভাই ছিল এরকম, এর মতোই, এই জন্য একে বেশি ভালোবাসি। আমার মামা তো ভাই এই যে দোকানটা করেছে, চায়ের দোকান। দিয়ে আমাকে বলেছিল যখন যা আসা করবে আমার দোকানে দাঁড়াবে, এই নতুন করেছে। দিয়ে আমি দেখতে পেয়েছি, তো আমি দাঁড়ালাম আমরা সবাই মিলে। আর দেখো আমার মামা তো ভাই কত খুশি, আমাদেরকে চা খাওয়ালো। আসিফ তো চিপস কুরকুরে, ও এমন কোনো জিনিস নাই যে খায়নি। এখানে পুরো 1 ঘন্টা আছি আমরা, 1 ঘন্টার মধ্যে কত কী খেয়েছে আমাদের আসিফ ওখানে। আর ওই যে চশমা চোখে দিয়ে একটা লোক দাঁড়িয়েছে, স্মার্টওয়ালা লোক, ওটা হচ্ছে আমার নানা। মানে নানা বলতে মানে গ্রাম সম্পর্ক, ওই গ্রামে নানা হয়, গ্রাম সম্পর্ক, মানে নিজের নানা না, নিজের নানা তো মরে গেছে। আর এই দোকানটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে। আর এই যে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই যে ভাত দেখাচ্ছি বলে এই নয় যে আমরা ভাত খেয়ে নিয়েছি এসে ঠিকই, আমরা এসেছি 1 ঘন্টা হয়ে গেল। আমরা এসেছি 12টা 58 পৌঁছেছি এখানে। আর আমরা অনেক কিছু নাস্তা খেয়েছি, পানি খাবার খেয়ে টিকে রেস্ট করে তারপরে এই যে ভাত খেতে বসেছি। ভাতে আছে এই যে কচু দিয়ে মাংস দিয়ে, আর উচ্ছে আলু ভাজা, আর চিকেন কষা। কারণ এই 3টে তরকারি ভাববে জামাই মানুষ এসেছে 3টে তরকারি, কারণ আমরা এসেছি হঠাৎ, আমরা সকাল দিয়ে কোনো আসার কোনো প্রশ্নই ওঠে না, মানে কোনো খবরই নেই। চা খাচ্ছি আর তখন তোমার দাদাভাই বলছে চলো তোমার মাদের বাড়ি থেকে ঘুরে আসি, হঠাৎ তখন বাজছে 8টার সময় বলছে যাব, 9:30 10টার মধ্যে বার হয়ে গেছি, তাহলে আর কতটুকু টাইম। যাই হোক, যেটাই আল্লাহ জুটিয়েছে সেটাই খাচ্ছি বড় মুখ করে, এটাই আবার অনেক। মায়ের বাড়ি আলু সেদ্ধ ভাত খেলেও অনেক খাওয়া, তাই না? যাই হোক, এটা আমার মেজো কাকির ছাদে চলে এসেছি। আমার মেজো কাকি বললো আয় ড্রাগন ফল দেখবি, ড্রাগন ফল ধরেছে আর ফুল ফুটবে, তাই আয় দেখবি। তা আফসোস ফুল ফোটেনি। ছাদটা এসছে, দেখো অনেক কিছু গাছ আছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা কলাই গাছ, বড়বড়ে কলাই আছে, লঙ্কা গাছ আছে, অনেক মানে অনেক রকমের লঙ্কা গাছ আছে, একটা লঙ্কা না, অনেক রকমের লঙ্কা গাছ। আর এই দেখো বন্ধুরা ড্রাগন গাছ, অনেক ড্রাগন ফল ধরে এখানে, 4-5টা ফল ধরেছিল, অনেক খেয়ে নিয়েছে, আর 2টো ফল আছে। দিয়ে বলেছিলো ফুলটা ফুল ফুটা দেখবি, দিয়ে এসেছিলাম, এই যে ফুলটা ফোটেনি, এই যে এইটা ফুল আর এই 2টো ড্রাগন, এগুলো এখনও বড় হবে, এখন ছোট। আর এই দেখো ফুলটার জন্যই আসলাম, কিন্তু আফসোস কপালে ফুল দেখা নেই, কালকে যদি দেখতে পাই তখন দেখব, কি আর করা, ফুল কপালে দেখা নেই। আর এই দেখো চলো দেখা, এই যে লঙ্কা গাছ, এই একটা লঙ্কা, ধানি লঙ্কা, মানে অনেক রকমের লঙ্কা গাছ আছে, আমি কিন্তু অত নাম জানি না। আমার ভাইটা, মেজো কাকার ছেলে, আমার ছোট ভাই, ও সব গাছে পানি দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে এই গাছ ওই গাছ, মানে ও বলে দিচ্ছে। আর ওই দেখো বন্ধুরা আমাদের বাড়ি, এই দেখো এই ছাদ থেকে দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়ি। আর পাশে সাদা সাদা একটু দেখতে পাচ্ছ, এটা আমার মেজো আব্বাদের বাড়ি, মানে আমার আব্বা চাচাতো ভাইয়ের বাড়ি, মানে পুরো আমাদের বাড়ির মধ্যেই সব আমরা একসঙ্গেই থাকি।
আর এই আমার কাকার ছেলে তহিদ নাম, ওর মাধ্যমিক দিল এবার 11 ক্লাস, খুব ভালো ছেলে আমার ছোট ভাই। আর এই যে আসিফ বুড়ো একটু বদমাইশ করছে, ও শুধু বলছে ওই বাড়িতে যাব, মানে বাড়ির পিছনে একটা বাড়ি, এটা আমার কাকিদের হয়, মানে গ্রাম সম্পর্কে কাকি আমাদের ভালোবাসে, যাই হোক ওই বাড়িতে শুধু বলছে যাবো। আমি যে না যাস না, একা যাওয়া হবে না, তা শুনছি না। ওই যে ওই বাড়িটা একা অন্ধকার, ওর এমনিতেই হাঁটা অভ্যাস না, আর খুব অন্ধকার আমাদের এখানকার রাস্তা, লাইট দেখায়নি, লাইট দেওয়া নেই, এই জন্য যেতে মানা করছি, কিন্তু একদমই শুনছে না। যাবো তো যাবই, ও তো কথা শুনবে না, যা হয় হোক। এই যে আমার ভাই সব দেখাচ্ছে কোনটা কী গাছ বন্ধুরা, আমি সব দেখছি। আর এই ফুলটার কথা আমি বারবার জিজ্ঞাসা করছি, ফুলটা ফুটছে না কেন, আঙুলে করে কি ফুটিয়ে দেবো? দিয়ে বলছে না, হাতে করে ফোটানো হয় না দিদি, ও নিজে নিজেই ফুটবে, কাল যখন ফুটবে তখন তোমায় আমি দেখাবো। আর এই যে গাছে পানি দিচ্ছে বন্ধুরা, আমি আসলাম বলো ও আরও আসলো, যে চলো তুমি যখন যাচ্ছ তাহলে শুধু যাবো, একটু পানি নিয়ে যাই দেবো। সেই জন্য অল্প করে নিয়ে এসে কোনো রকম পানিগুলো দিচ্ছে বন্ধুরা। আর আমাকে বলছে বাড়িতে গিয়ে তুমি এরকম লাগাবে, টব না থাকলেই বা এরকম চিকের বস্তা, কোটোতে, বোতলে এরকম লাগানো হয়। ভাবলাম তাহলে আমিও বাড়িতে লাগাবো, কারণ আমাদেরও ছাদ আছে, নিচে তো হবে না, কারণ নিচে আমাদের মুরগি আছে, আমাদের যা মুরগি ও সব খেয়ে নেবে, গাছ হতেই দেবে না। তাহলে চলো নিচে চলে যাই, অনেক রাত হয়েছে বন্ধুরা। এই যে রাতে হয়ে গেছে, আমাদের ভাতও খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে ছানার কেক আমার আব্বা আমার পছন্দ করি, আর তোমার দাদাভাই পছন্দ করে বলে ছানা কেকটা নিয়ে এসছে। এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর